চলে এসেছি আমরা কাঙ্ক্ষিত সেই ফ্ল্যাটের সামনে। নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আবারও চলে এসেছি বাগুইআটিতে চালপট্টিতে ঠিক এই রোডটা এখন 70 ফিট চওড়া হয়ে গেছে। ঠিক এই রাস্তার ওপরেই একটা দারুণ 3 BHK দেখাবো, যার সাইজ হচ্ছে 1627 স্কোয়ার ফিট। তো চলুন দেরি না করে আজকের সেই ফ্ল্যাটটি দেখে নিই। এই জাস্ট সামনেই দেখতে পাচ্ছেন পরপর করে দাঁড়িয়ে রয়েছে বিল্ডিংগুলো, ঠিক একটু এগিয়ে গিয়েই কিন্তু এই রাস্তার ওপরেই পড়ছে আজকের সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি। তো চলুন দেরি না করে আমরা এগিয়ে যাই। চলে এসেছি আমরা কাঙ্ক্ষিত সেই ফ্ল্যাটের সামনে, যেখানে আপনারা বহুদিন ধরে চাইছিলেন। আমরা এর আগেও কিছু ফ্ল্যাট দেখিয়েছিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো সোল্ড আউট হয়ে গেছে, কিন্তু এই রিকোয়ারমেন্ট এখনও আপনাদের কাছে রয়েছে বলে আবার চলে এসেছি ঠিক চালপট্টির কাছাকাছি এবং মেন রোডের ওপরেই, আগেই বলেছি যেটা। আর এই হচ্ছে লিফট, এখানে লিফট রয়েছে, আর লিফট থেকে নেমেই এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রিটা শুধু একবার দেখবেন। সামনে এন্ট্রি করছি আর দারুণ একটা স্যান্ডেলিয়ার সামনেই রয়েছে। এত সুন্দর সুদিন ফ্ল্যাটের ইন্টেরিয়ার বা ফ্ল্যাটের ভিতরে দেখুন, এত স্পেসিয়াস একটা লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। জাস্ট ঢুকেই অ্যাম্বিয়েন্সটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবং এই ধরনের ইউনিক ফ্ল্যাট খুব কম বাগুইআটিতে আপনারা পাবেন, যেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সবাই জানেন যদিও যে নিউ ডোর প্রপার্টিজ যে ধরনের প্রপার্টি দেখায় সেটা ইউনিকই হয়, কারণ সেই ধরনের প্রপার্টি আমরা রিসার্চ করে দেখে তবেই আপনাদের সামনে কিন্তু আমরা প্রেজেন্ট করি। তো আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়া, লিভিং কাম ডাইনিং এরিয়াটা যেভাবে সাজানো রয়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু সাজানো রয়েছে। প্রচুর জিনিসপত্র দিয়ে জায়গাটাকে কনজাস্টেড করা নেই, খুব সুন্দর করে। এদিকে যেমন একটা সোফা সেট রয়েছে, তার সামনে রয়েছে একটা টি টেবিল রয়েছে, এখানে টিভি ইউনিট রয়েছে, এখানে একটা আপনার ছোট স্টোরেজ বলতে পারেন, বা নিচে শু রাখার বন্দোবস্ত আছে, শু র্যাকও বলা যায়। উপরে একটা গদি রয়েছে শু র্যাকের উপরে বসানো, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এইদিকে রয়েছে ডাইনিং টেবিল। আর এই হচ্ছে লিভিংয়ের সঙ্গে বিগ সাইজের একটা আপনার ব্যালকনিটা খুব ইউনিক এই কারণেই, দেখুন পুরো ব্যালকনি জুড়ে প্রচুর গাছ এখানে রয়েছে। দেখুন এই স্লাইডিংটা রয়েছে পরপর 1 2 3 4 চারটে পার্টে স্লাইডিং রয়েছে। একদিকে চলে গেল আপনার এই জায়গাটা পুরোটা ওপেন হয়ে গেল। এখানে আপনার কার্টেন দেওয়া রয়েছে, আপনি অন্য সময় সন্ধ্যা হয়ে গেলে আপনি কার্টেনগুলো দিয়ে দিতে পারেন, আলো জ্বালালে কার্টেন দিয়ে দিতে পারেন। তাছাড়া কিন্তু আপনি সব সময় দিনের বেলায় পুরো জায়গাটা আপনি খোলা রাখলে প্রচুর আলো কিন্তু আপনি পাবেন। আর এই যে দিকটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ইস্ট, পুরোটা ইস্ট, অর্থাৎ ইস্টের দিক থেকে এই যে ব্যালকনিটা যদি খোলা রাখেন তাহলে পুরো হাওয়া বাতাসটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘরের মধ্যে আপনি পাবেন। পুরো খোলামেলা ফ্ল্যাট আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আর দেখুন প্রচুর টব এখানে রয়েছে, গাছ, ওনাদের গাছের শখ আছে। এখন যারা যারা ওনার আছেন তারা কিন্তু প্রচুর গাছ এখানে রেখে দিয়েছেন। এই ধরনের গাছ যারা ভালোবাসেন, ফুল গাছ যারা ভালোবাসেন, তারা এরকমভাবে পরিচর্যা করতে পারেন, কারণ এটা ইস্টের দিক থেকে প্রচুর আলো বাতাস এখানে ঢুকবে। যেমন এই গাছগুলোর জন্যও কিন্তু দরকার আছে, সূর্যের আলো কিন্তু প্রয়োজন আছে, সেই জন্য এত গাছ এখানে রয়েছে। আর এই যে ব্যালকনি দেখছেন, ব্যালকনির এখানে লফট রয়েছে, এদিকে একটা রয়েছে এবং এদিকে একটা লফট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সামনেই হচ্ছে মেন রোড বাগুইআটি। এই সোজা চলে গেলে বাগুইআটি, এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। চালপট্টি সামনেই যে মার্কেটটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর ঠিক এই রাস্তা ধরে এদিকে এগিয়ে গেলে, বাঁদিকের দিকে যদি আমি এগিয়ে যাই তাহলে ওটা পড়বে দমদম। তো এই দিকে গেলে দমদম যশোর রোড পাচ্ছেন, আর সামনে গেলে আপনি পেয়ে যাচ্ছেন বাগুইআটি VIP। আর এই হচ্ছে সামনেই চালপট্টি মার্কেট।
ঠিক চালপট্টি মার্কেটের পাশেই রয়েছে এই ধরনের একটা দারুণ 3 BHK আজকে দেখাচ্ছি, যার সাইজ হচ্ছে 1627, 1627 স্কোয়ার ফিটের একটা দারুণ ফ্ল্যাট দেখাচ্ছি। আর এই জায়গার অ্যারেঞ্জমেন্টটা শুধু একবার দেখুন, এখানে একটা বেসিন আছে, বিগ সাইজের বেসিন, সামনে মিরর, আর বেসিনের ওপরে আপনার এখানে টাইলস দেওয়া রয়েছে। এই টাইলসগুলোও কিন্তু খুব সুন্দর, মানে কালারফুল একটা টাইলস, কিন্তু খুব গর্জিয়াস বলবো না, ঠিক যে ধরনের ইন্টেরিয়ার আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে এই ফ্ল্যাটটি। আর এই হচ্ছে ডাইনিং টেবিল, 4 সিটার ডাইনিং টেবিল। আপনি ইচ্ছা করলে এটাকে 6 সিটারও করে নিতে পারেন, এদিকে দুটো চেয়ার এপাশে একটা রাখতেই পারেন। আর এই হচ্ছে তার অ্যারেঞ্জমেন্ট ডাইনিং টেবিলের। এবং এই দিকে রয়েছে একটা টবে একটা আপনার আর্টিফিশিয়াল ট্রি এখানে আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক এই কর্নারেও আর্টিফিশিয়াল ট্রি রয়েছে, এখানেও রয়েছে। ইচ্ছা করলে আপনি এগুলো যেগুলো ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোও কিন্তু আপনারা এখানে রাখতে পারেন। আর এই দিকে একটা বিগ সাইজের উইন্ডো, ওই দিকে পেয়ে যাচ্ছেন আপনি বিগ সাইজের একটা ব্যালকনি, পাশাপাশি এই দিকে পেয়ে যাচ্ছেন আপনি উইন্ডো। অর্থাৎ ভেন্টিলেশনটা কেমন হবে সেটা একবার আপনারা ভেবে নিন। একদম পুরো ইয়ারই থাকবে, ভেন্টিলেশন, প্রপার ভেন্টিলেশন পাবেন। আর সব জায়গায় এই যে গাছ দেখতে পাচ্ছেন, টবে গাছ লাগানো আছে, এ সব জায়গায় পাবেন আপনি। সমস্ত উইন্ডোতে যাব যখন দেখাবো আপনারা সব জায়গায় দেখবেন এই গাছ, অর্থাৎ গাছের খুব শখ আছে। রিসেন্ট যিনি ওনার আছেন তার সব জায়গায় কিন্তু উনি গাছ রেখেছেন। আরও একটা দারুণ শখ আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখুন আপনার এসি লাগানো রয়েছে, এসি পয়েন্ট এখানে অলরেডি ইনস্টলড রয়েছে, এসি প্যানাসোনিকের এসি। আর এই হচ্ছে আপনার ফল সিলিং, এটাও একবার দেখে নিন, দারুণ ফল সিলিং কিন্তু ওপরটা করা রয়েছে। আর একবার ফ্লোর প্ল্যানটা একবার বলি আপনাদের, তো জাস্ট এই হচ্ছে এন্ট্রি ডোর, এখানে আমি পেয়ে যাচ্ছি গোদরেজের লক। আর এই হচ্ছে আই হোল, ওপরে একটা আপনার ওয়াল ক্লক রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে টিভি ইউনিটটা নিয়ে একটু আপনাদের বলবো, কারণ এটা চোখে লাগলো আমার। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়ালপেপার নয়, এগুলো কিন্তু টাইলস দিয়ে এই টিভি ইউনিটটা কিন্তু তৈরি করা রয়েছে। আর এই হচ্ছে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে রয়েছি। আর এটা হচ্ছে 3 BHK। তো 3 BHK সামনে আমি পরপর দুটো বেডরুম পেয়ে যাব, কমন ওয়াশরুম পাবো, বাদিকে আপনার কিচেন রয়েছে। আর একদম স্ট্রেট হচ্ছে মাস্টার বেডরুম রয়েছে, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। আর ডান দিকে রয়েছে আপনার ওয়াশরুম, কমন ওয়াশরুম, বাদিকে রয়েছে কিচেন, আর একটা রুম ডান দিকে, আর সোজা একটা বেডরুম। আর ঠিক এদিকে গেলে আপনি আর একটা বেডরুম পেয়ে যাবেন, বা আর একটা এন্ট্রি ডোর সেটাও রয়েছে। সেটা কেমন রয়েছে চলুন আগে দেখে আসি। তো এই হচ্ছে, এখান থেকে আপনি এন্ট্রি করলেন, এই হচ্ছে একটা এন্ট্রি ডোর। দেখুন এখান থেকেও আপনি যে লিফট রয়েছে তার ঠিক অপোজিটেই রয়েছে আরেকটি এন্ট্রি ডোর, এখান থেকেও আপনি কিন্তু প্রবেশ করতে পারেন। আর প্রবেশ করে আপনি যদি এখানে একটা আলাদা করে লিভিং এরিয়া রাখেন, তো বাইরে থেকে যারা আসবে, বা অফিস রুম হিসেবে ইউজ করতে পারেন, ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করতে পারেন, যে পারপাস আপনাদের, যে পারপাসে আপনারা চাইছেন সেই পারপাস কিন্তু ফুলফিল হবে এই এরিয়াটা দিয়ে। বা এটাকে একটা এক্সট্রা বেডরুম হিসেবেও আপনি রাখতে পারেন, তাহলে 3টে বেডরুম কিন্তু হয়ে গেল। তো এখানে যেমন একটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, এবং এর সঙ্গেও পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো। দেখুন এটা কিন্তু ইস্টের দিকে রয়েছে, এই উইন্ডোটা কিন্তু ইস্টের দিকে রয়েছে। আর এর সঙ্গেও আপনি টয়লেট পেয়ে যাচ্ছেন, এখানে একটা টয়লেট পেয়ে যাচ্ছেন। এখন এটা টয়লেট ওনারা স্টোর রুম হিসাবে ইউজ করছেন এই টয়লেটটি। একবার টয়লেটটা আমরা দেখিয়ে দেবো আপনাদের। উপরে আপনার লফট রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান রয়েছে। আর দেখুন, তো খুব সুন্দর একটা ডিজাইন এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মানে এগুলো সম্ভবত আমরা সমুদ্র থেকে, বা সমুদ্রে যারা ঘুরতে যায় পুরী বা দীঘা, সেখানে গেলে কিন্তু এই ধরনের জিনিস আমরা দেখতে পাই, সেইগুলো নিয়ে এসে এখানে লাগানো রয়েছে, কি দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে আপনার দেবতার স্থান, যেটাকে আমরা মন্দির অথবা পূজা রুম হিসেবে কিন্তু এটাকে আপনারা ইউজ করতে পারেন। ওনারা সেইভাবেই করছেন। অ্যাকচুয়ালি এটা আপনার 2 BHK অ্যান্ড 1 BHK হিসাবে ছিল, সেটাকে ওনারা একসাথে করে এই জায়গাটাতে ওনারা ঠাকুর রাখার বন্দোবস্ত, অর্থাৎ মন্দির এই জায়গাটাতে ওনারা করেছেন। তো দেখুন এই মন্দিরের মধ্যে আপনার বেসিনের প্রভিশন কিন্তু সবই রয়েছে অলরেডি। তো এবার আমরা বাকি যে দুটো বেডরুম আছে সেই দুটো বেডরুম কিন্তু দেখে নেব, চলে আসুন। এখানেও আপনারা লফট পেয়ে যাচ্ছেন, এখানেও একটা লফট রয়েছে। আর এই হচ্ছে বাঁদিকে কিচেন। কিচেন যথেষ্ট স্পেসিয়াস কিচেন, এবং কভার্ড কিচেন কিন্তু পেয়ে যাচ্ছেন, সমস্ত দিকে আপনি স্পেস পেয়ে যাচ্ছেন এখানে।
এই হচ্ছে কিচেন। এবার আমরা চলে যাব মাস্টার বেডরুমে। এই হচ্ছে মাস্টার বেডরুম এবং বিগ সাইজের উইন্ডো আপনি পাচ্ছেন। এই হচ্ছে বিগ সাইজের উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন পুরো এখানে, ফ্রেঞ্চ উইন্ডো বলতে পারেন। আর এই হচ্ছে সামনে দিয়েই রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। এবং দেখুন এই দিকেও একটা উইন্ডো রয়েছে। ভেন্টিলেশনের কোনো প্রবলেম নেই, প্রত্যেক দিকেই কিন্তু আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু আপনি পাচ্ছেন। দেখুন এখানে আগে বলেছিলাম যে প্রত্যেক জায়গায় আপনি গাছ দেখতে পাবেন, দেখুন এখানেও কিন্তু গাছ রয়েছে। কি সুন্দর বগনবেলিয়া হয়ে রয়েছে, দারুণ। এই হচ্ছে বগনবেলিয়া। আর এই যে রোড আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি, সোজা চলে যাচ্ছে যশোর, দমদম, শ্যামনগরের দিকে যা কিন্তু যাচ্ছে, অটো আসছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। দারুণ লোকেশানে একটা দারুণ 3 BHK দেখাচ্ছি। আর ঠিক এই যে অ্যাটাচ টয়লেট, তার সামনে এখানে ওয়াশিং মেশিন রয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে আপনি ওয়াশিং মেশিনের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে ব্যালকনি, দুটো রুম থেকেই কিন্তু ব্যালকনিটা অ্যাক্সেস করা যাবে। আর এই হচ্ছে ব্যালকনি, দেখুন এই হচ্ছে ব্যালকনি। আমরা এখানে একটু আগেই প্রচুর টিয়া পাখি কিন্তু দেখছিলাম, ওনাদের একটু পাখির শখ আছে, তো তার অ্যারেঞ্জমেন্ট এখানে করা রয়েছে। পাখিরা এসে এই যে ওপরে যে ছোটো ছোটো করে দেখতে পাচ্ছেন এখানে দোলনা, পাখিরা এসে এখানে দোল খাচ্ছিল, আমরা জাস্ট সেটা দেখেছি। আমরা যখনই এসেছি ওরা কিন্তু চলে গেছে এখান থেকে। তো চলুন এবার আমরা নেক্সট যে বেডরুম, সেই বেডরুমটা দেখাবো। আর এই বেডরুমের মধ্যে বলে দিই, এখানে একটা স্টাডি টেবিল রয়েছে দেখতে পাচ্ছি, স্টাডি রুম হিসেবে আপনারা ইউজ করতে পারেন, বা এটা একদম মাস্টার বেডরুম স্টাডি হিসাবে ইউজ করার দরকার নেই, ওনারা করছেন। আপনি তো যে যা সাইজ আছে একদম আপনি কিং সাইজের বেড রেখে স্পেস কিন্তু প্রচুর পাবেন। আমরা অবশ্যই ফ্লোর প্ল্যান প্রোভাইড করার চেষ্টা করব, ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটা একবার আপনারা দেখে নেবেন। এখানেও আপনি কভার স্পেস পেয়ে যাচ্ছেন। ওপরে দেখুন 1 2 3 4 5 6 6টা কভার্ড এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার নেক্সট বেডরুম অর্থাৎ থার্ড বেডরুমটা দেখে নিই, চলে আসুন। আর এই হচ্ছে আপনার থার্ড বেডরুমে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে থার্ড বেডরুম। প্রত্যেকটা ডোর আপনার বোথ সাইড ল্যামিনেটেড, সেটা আমরা দেখে আপনারা বুঝতে পারছেন। আর এই হচ্ছে থার্ড বেডরুম। আর এই থার্ড বেডরুমের মধ্যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেড রয়েছে, প্রচুর স্পেস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এইদিকে পেয়ে যাচ্ছেন উইন্ডো, এবং যথারীতি এখানেও আপনার রয়েছে গাছ টবে, তো দেখতে পাচ্ছেন এটাও ইস্ট ফেসিং আছে। সমস্ত জায়গায় সমস্ত উইন্ডোগুলোতেই কিন্তু এরকম বক্স করে প্রচুর গাছের শখ আছে, ওনারা গাছ করে রেখেছেন। আর এই হচ্ছে বেড দিয়েও দেখুন কতটা স্পেস এদিকের আপনি পেয়ে যাচ্ছেন। এখানে একটা কাভার্ড এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন, ওপরে একটা লফটের প্রভিশন রয়েছে, এখানে মিরর রয়েছে। আর ঠিক যেটা বলছিলাম, অলরেডি দেখুন টিয়া পাখি চলে এসছে আবার। আমরা যেটা আগে দেখছিলাম, হ্যাঁ এই জাস্ট উড়ে চলে গেল টিয়া পাখি। আর এই হচ্ছে আপনি ব্যালকনি এরিয়া। আপনি সেকেন্ড বেডরুম যেটা মাস্টার বেডরুম, সেটা থেকে যেমন অ্যাক্সেস করতে পারছিলেন, ঠিক আপনি এখান থেকেও অ্যাক্সেস করতে পারবেন, এবং সামনে দিয়েই মেন রোড চলে গেছে এখান থেকে। আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, সামনের যে রোডটি, সেই রোডটি কিন্তু 70 ফিট চওড়া হয়ে গেছে। আর এখানে একটা কর্পোরেট হসপিটাল আসছে এই অঞ্চলে। তা বুঝতেই পাচ্ছেন, একটা কর্পোরেট হসপিটাল যখন এখানে হচ্ছে, এটা কিন্তু আমাদের শোনা কথা, আপনাদের অফিসিয়ালভাবে আমি বলছি না, জাস্ট শুনেছি, সেটাই আমাদেরকে ইনফরমেশান দিচ্ছি। এখানে একটা যেহেতু রোডটা চওড়া হয়েছে, এই মুহূর্তে 70 ফিট চওড়া রাস্তা হয়ে গেছে, এবং আমাদের শোনা কথা এখানে একটা কর্পোরেট বড় কোনো একটা হসপিটাল কিন্তু এখানে আসছে। তো এই জায়গাটার ভ্যালুয়েশন বুঝতেই পাচ্ছেন আরও কিন্তু বেড়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। তো এই হলো আপনার থার্ড বেডরুম, এবং থার্ড বেডরুম থেকে বেরিয়ে আমার বাঁদিকে দেখতে পাচ্ছি কমন ওয়াশরুম, বিগ সাইজের কমন ওয়াশরুম। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অ্যামিনিটিস কিন্তু ওয়াশরুমের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। সুন্দর সুন্দর এরকম জিনিস শোপিস কিন্তু প্রচুর রয়েছে। এটা একটা টার্টেল, দুটো টার্টেল এখানে রয়েছে। তো এই ধরনের প্রচুর শোপিস রয়েছে, আপনারাও সুন্দরভাবে অনেক সুন্দর করে সাজানো রয়েছে, যদিও আপনারাও ঠিক এরকমভাবে বা আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। এত সুন্দর একটা প্রপার্টি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, 3 BHK, এবং মেন রোডের ওপরে, যেটা বাগুইআটি টু আপনার দমদম অর্থাৎ VIP টু যশোর রোড কানেক্ট করছে, এরকম একটা রোডের ওপরে। এবং ফিউচারে এখানে একটা কর্পোরেট হসপিটালও আসছে। তো বুঝতেই পারছেন ফিউচারে এই এরিয়ার বা এই লোকেশানের আর ভ্যালুয়েশন কিন্তু আরও বাড়তে চলেছে।
তো যারা অ্যাপ্রিসিয়েশন চান তাদের জন্য কিন্তু আজকের এই প্রপার্টিটি বেস্ট একদিক থেকে। আরও কিন্তু এই ধরনের লোকেশানে যারা অনেক দিন ধরে চাইছিলেন এরকম একটা লোকেশান আজকের ডেটে পাওয়া কিন্তু খুবই দুষ্কর, কারণ এই ধরনের এই রোডের ওপরে কিন্তু খুব বেশি আপনি এই ধরনের অপশান পাবেন না। তো আজকে একটা বিগ সাইজের 3 BHK আপনাদেরকে দেখাচ্ছি, যার সাইজ হচ্ছে 1627, 1687 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এবং আস্কিং প্রাইস যেটা এই মুহূর্তে ওনারা রেখেছেন সেটা হচ্ছে 85 lakhs। তো 85 lakhsের মধ্যে এরকম একটা প্রপার লোকেশানে পশ এরিয়াতে আপনি দারুণ একটা 3 BHK পেয়ে যাচ্ছেন, এবং এত সুন্দর করে অর্গানাইজভাবে একটা সাজানো একটা ফ্ল্যাট কিন্তু আপনি পাবেন। ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে, এবং আমাদের ডেসক্রিপশানে যে গুগল ফর্ম আছে সেটাকে ফিল আপ করুন, আর ইমিডিয়েট এসে আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করে নিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।